ছেলে মেয়েকে রেখে বিদেশ পাড়ি দিচ্ছি, যদিও কষ্ট হচ্ছে তারপরে যেতে হচ্ছে, কিছুই করার নেই। কি কারণে সংসার সন্তান রেখে বিদেশ পাড়ি দিচ্ছি তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি আমার লাগেজ প্যাক করে নিচ্ছি, সবকিছু গুছিয়ে নিচ্ছি, রাতেই রওনা দিব। সন্তানদেরকে রেখে যেতে খুব কষ্ট হচ্ছে, তারপরও যেতে হবে। রাত 12টায় আমার ঢাকা থেকে বেনাপোলের গাড়ি, তো সবকিছু রেডি করে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন ঠিকঠাক ভাবে যেন আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি। এখন বলি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি কলকাতায় ডক্টর দেখাতে। আমি যেহেতু বেশ কিছুদিন ধরে অসুস্থ, ঢাকাতে অনেক ডক্টর দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। তো গত 6 মাস ধরে আমি ইন্ডিয়াতে গিয়ে কলকাতায় গিয়ে ডক্টর দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ কিছুটা ভালো মনে হচ্ছে। তো আমার এবার আবার ডক্টর দেখানোর টাইম হয়েছে, তাই আমি ডক্টর দেখাতে ইন্ডিয়া যাচ্ছি। তো আমার লাগেজটা কিন্তু গোছানো কমপ্লিট। এখন আমি নিজে রেডি হয়ে নিচ্ছি। এখানে হালকা মেকআপ করেই আমি রেডি হচ্ছি। আমি কিন্তু খুব সিম্পল একটা সুতির 3 পিস পরে নিয়েছি, জার্নির পথে আমার জন্য বেশ উপকার হবে। যেহেতু গরম পড়েছে, হালকা পাতলা 3 পিসগুলোই কিন্তু জার্নি পথের জন্য খুবই আরামদায়ক হয়। আর আমি কখনো ভারী মেকআপ করি না। আমাকে যেভাবে মেকআপ করতে দেখছেন আমি ঠিক এইভাবেই মেকআপ করি সবসময়। আমার কাছে সিম্পল সাজটাই বেশি ভালো লাগে, আর সিম্পল সাজটাই আমি সবসময় বেছে নিই। সংসারটা এতটাই আমার আপন, কয়েকদিন ঘর সংসার থেকে দূরে থাকবো এটা ভাবতেই নিজের কাছে কেমন লাগছে। তো আমি রেডি, এখন বেরিয়ে পড়ছি। আর ছেলে মেয়ের মুখের দিকে তাকালে খুব খারাপ লাগছে। আমি আর আপনাদের ভাইয়া দুজনে মিলেই যাচ্ছি কলকাতায়। তারপর এই তো চলে আসলাম বাস টার্মিনালে। গাড়ির জন্য অপেক্ষা করছি, এখনো গাড়ি আসছে না। তো আপনাদের ভাইয়া 1 কাপ কফি দিল, কফিটা খেতে খেতে বাস চলে আসছে। আর আমরা এখন চলে যাচ্ছি বাসের কাছে। তবে যতবার ইন্ডিয়াতে গিয়েছি খুব আরামে গিয়েছি, এবারের মতো কষ্ট কখনোই হয়নি। কোনো গাড়ির টিকিট পাচ্ছিল না বলে সোহাগ পরিবহনে টিকিট কেটেছিল, কিন্তু এটাতে অতটা শান্তি করে যেতে পারিনি। যাই হোক, বাস ছাড়ার অপেক্ষায় আছি। আর এখানে একটা চিপস আপনাদের ভাইয়া দিল, তাই বসে বসে খাচ্ছিলাম। চিপস খেতে খেতে গাড়ি ছেড়ে দিল, একটা ঘুম দিয়ে চলে আসলাম বিরতিতে। তারপর গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাঁটি করলাম আর একটু ভিডিও ক্যাপচার করলাম। জায়গাটা খুব ভালো লাগছিল আর খুবই সুন্দর একটা জায়গা। যেহেতু বাসা থেকে খেয়েই বের হয়েছিলাম, তাই কিছু আর খাইনি। 1 কাপ কফি নিয়ে হাঁটাহাঁটি করে আবার গাড়িতে উঠে পড়লাম। দেখতে দেখতে বাংলাদেশ পাড়ি দিয়ে এখন ইন্ডিয়ার ইমিগ্রেশনে। যেহেতু ভিতরে ভিডিও করা নিষেধ, আসলে নিষেধ কিনা আমি জানি না, তারপরও করতে ভয় লাগছিল। তাই ইমিগ্রেশন পার হয়ে তারপর বাহিরের সাইডটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। ইমিগ্রেশন পার হয়ে অটোতে করে ট্রেন স্টেশন চলে আসছি। এখানে এসে 1 কাপ কফি খেতে খেতে ট্রেন চলে আসলো আর ট্রেনে উঠে পড়লাম। ট্রেন জার্নি আমার খুব ভালো লাগে। তো ট্রেনে করে শিয়ালদায় এসে ট্যাক্সিতে করে এই তো চলে আসলাম হোটেলের সামনে। আমরা যেহেতু এই হোটেলেই সবসময় উঠি, তাই বাংলাদেশ থেকে হোটেলটা বুকিং করে রেখেছিলাম। আগে থেকে হোটেল বুকিং করাতে আমাদের কোনো হ্যাসেল পোহাতে হয়নি, ভালোই হয়েছে। তো এই তো আমাদের হোটেল রুম। এক পলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কোন হোটেলে উঠেছি। আমরা এর আগে আরও অনেক হোটেল দেখেছিলাম, কিন্তু পছন্দ হয়নি, এই হোটেলটাই ভালো লেগেছিল। হোটেলে উঠে হাত মুখ ধুয়ে লাগেজ রেখে এই তো খাবার খেতে চলে আসলাম। এখন বাজে বেলা 11:30, সকালের খাবারটা খেয়ে হোটেলে এসে লম্বা একটা ঘুম দিয়েছি। বেলা 3টায় ঘুম ভেঙেছে, উঠে রেডি হয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে গোসল করে তারপরে রেডি হয়ে চলে যাব এখন ডান্স করতে। আর কলকাতায় এসে যেটা বুঝলাম, ঢাকার চেয়েও কলকাতায় প্রচুর পরিমাণে গরম। তো আমি একটা কাজ ভালো করেছিলাম যে আমি সুতি ড্রেসই নিয়ে আসছিলাম, না হলে এই গরমে আমার যে কি অবস্থা হতো আল্লাহই ভালো জানে। তারপর এই যে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আর কলকাতার রাস্তা বেশ সুন্দর। কলকাতা শহরটা আমার কাছে ভালোই লাগে, মন্দ লাগে না। যাই হোক, খাবার অর্ডার দিয়ে দিলাম হোটেলে এসে। আর এখানে নিয়েছি গরু মাংস, সেই সাথে করলা ভাজি আর ছিল ডাল। এটাই ছিল দুপুরের খাবার। তবে কলকাতায় কিন্তু মাছ এবং সবজির চেয়ে গরু মাংসের দাম একেবারেই কম। আমি যেহেতু গরু মাংস খুব পছন্দ করি, আমার জন্য এটা খুব ভালোই হলো।
খাওয়া দাওয়া শেষ করে একটু চা খেয়ে নিলাম, তারপর চলে গেলাম একটু মার্কেটে। যেহেতু সামনে কোরবানির ঈদ, বাসার জন্য কিছু মশলা, বাদাম, কিশমিশ এগুলা কিনে নিয়ে চলে আসলাম। এখানের মশলাগুলো খুবই ভালো হয় এবং প্রাইসও কম, তাই এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা ছিল আমার ঢাকা টু কলকাতার প্রথম পার্ট, মানে প্রথম ব্লগ। তারপর কলকাতায় যেই কয়েকদিন ছিলাম, কি কি করলাম সবকিছুই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।